গত 7-10 দিন ধরে সন্দেশখালী এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 9 তারিখে জেলিয়াতখালী অঞ্চলে একটা পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় আর্সন করা হয়। এতে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছে এবং তার ইনভেস্টিগেশন চলছে। এটা আপনারা সবাই জানেন। তারপর থেকে গত 7 দিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেশখালী এলাকায় হয়নি। ওখানকার সিচুয়েশন এখন পিসফুল এবং আন্ডার কন্ট্রোল। অনেক সিনিয়র অফিসার্স এবং যথেষ্ট পরিমাণে ফোর্স ইনক্লুডিং লেডি ফোর্স ডিপ্লয়েড আছে সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে। এই সবের মাঝখানে যা একটা অভিযোগ উঠে এসেছে যে মহিলাদের যৌন নির্যাতন, এই বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে অনেকবার বলেছি এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলতে চাই যে যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা নির্দ্বিধায় নির্ভয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন জানাতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম 10 জন লেডি অফিসার, যাদের নেতৃত্বে 2 জন সিনিয়র লেডি ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, তারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং কারোর কোনো কমপ্লেন্টস থাকলে তারা সেটা নিয়েছেন। আমি আরেকবার বলতে চাই যে সন্দেশখালী এলাকায় এখন পিসফুল আছে এবং শান্তি বজায় আছে। কেউ যদি এই শান্তি ভঙ্গ করার চেষ্টা করে আমরা এর কড়া পদক্ষেপ নেব। গত বিষয়ে একটা জিজ্ঞাসা আপনার কাছে, শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে কোনো নতুন সেকশন অ্যাড করা হয়েছে? এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করার হলে আমরা অ্যাড করব। এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে। না না না, নতুন কোনো কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন আছে। হ্যাঁ, একটা কেসে একটা সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশনের পরে বলবো। ওটা বলা যাবে না, ঠিক। একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা, রাজ্য পুলিশ একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনাদের কাছে ছিল না, কোনো কমপ্লেন ছিল না। এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা টুইট করে জানিয়েছিলেন। আজকে যে গণধর্ষণের অভিযোগটা আসছে সামনে, এটা নিয়ে কি বলবেন? এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে। এর যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে ওটা যথাযথ মানে অ্যাকশন নেওয়া হবে। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। কতগুলো মোট মামলা হয়েছে এই যাবত এবং কি কি মামলা হয়েছে যদি বলেন? এটা দেখে বলতে হবে। কতগুলো মামলা হয়েছে ঘটনা? বেশ কিছু মামলা হয়েছে, এটা দেখে বলতে হবে। কতজন গ্রেফতার হয়েছে টোটাল? এখন পর্যন্ত 17 টোটাল অ্যারেস্ট হয়েছে। যার বিরুদ্ধে গ্যাং রেপের অভিযোগ রয়েছে, অন্যদেরকেও সময় দিন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হচ্ছে, পুলিশের উদ্দিন করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়েছে আপনাদের এবং একটা বাচ্চাকে ঝুলিয়ে ফেলা হয়েছিল এদিন অভিযোগ। তিনি শুধু বিজেপি করেন, যেখানে পুলিশ এবং পুলিশের সঙ্গে গুন্ডা বাহিনী ছিল অভিযোগ, তখন কিন্তু 144 ধারা ছিল। তাহলে কি করে ঘটনা, কি বলবেন? এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। না হয়েছে, কিন্তু
উঠে এসেছে কালকে, গতকালকে। ভুজঙ্গ দাসকে কি পুলিশ অ্যাকিউজ করে গ্রেফতার করতে উত্তরটা দিন না তাই বলছি স্যার, ওদের পরিবারকে নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে আপনাদের কাছে? না, কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। না, ওইটাই বললেন 144 ধারার মধ্যে তার বাড়িতে গিয়ে তার অভিযোগ তাকে মারা হয়েছে, এই ওই জায়গায় হাত জিনিস- দেওয়া হয়েছে, এই- বাচ্চা শিশুকে ফেলে দেওয়া হয়েছিল আছে। এই জিনিসটা এনকোয়ারি করা হচ্ছে, যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। ভুজঙ্গ দাসের বাড়িতে পুলিশ গিয়েছিল। শিবুয়াজকে শিবুয়াদ হাজারকে কি গ্রেফতার করা হবে? পুলিশ ইনভেস্টিগেশন করছে, যেভাবে আমরা পাবো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমে আপনারা বললেন সেক্সুয়াল অফেন্সের কোনো তথ্য আপনাদের কাছে পাচ্ছেন না, এখন দেখা যাচ্ছে গ্যাংরেপের মতন অভিযোগ আমরা আছে। যার বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ, তাকে তিনি সংবাদ মাধ্যমের সামনে আসছেন, আপনারা পুলিশ অ্যারেস্ট করতে পারছেন না। আমরা আগে থেকেই বলেছি, যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে। যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার ওই কমপ্লেন্টসের যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি। সন্দেশখালী মহিলারা তো ওখানে থানায় তো অভিযোগ করতে পারছে না, মহিলারা বারবার বলছে ভয় পাচ্ছে। এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি, আবার বলছি, যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে এসে কমপ্লেন্টস করতে পারেন। হয় থানায় এসে বলুন, বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগ্যাল অ্যাকশন নেব। এই মহিলাটি কি কোনো কমপ্লেন পেয়েছে? হ্যাঁ, পেয়েছি। কটা অভিযোগ পেয়েছে? ওনারা যা যা অভিযোগ আমাদেরকে দিয়েছেন আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। 144 ধারা বেশ কিছু জায়গায় আছে, 19 জায়গায়। আজকে শাসক দলের প্রতিনিধিরা ঢুকছে গ্রামে গ্রামে, অথচ বিরোধীরা কেউ ঢুকতে পারছে না। কি বলবেন? 144 ধারা যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে। আমরা কাউকে ছাড়ছি, কাউকে আটকাচ্ছি, এরকম কিছু নেই। সবার জন্য নিয়ম একই আছে, ঠিক আছে। শিশু সুরক্ষা কমিশন যে জন্য আজকে শিতুলিয়াতে গেছিল, সেক্ষেত্রে সেদিনকে পুলিশ গেছিল ওই গ্রামে তল্লাশি চালাতে। ভুজঙ্গ দাসের নামে কি কোনো অভিযোগ ছিল? পুলিশ সেদিন যেটা ঘটনা ঘটেছে, পুলিশ ওখানে প্রথম দিন ওখানে 144 লেগেছিল, পুলিশ টহল দিতে গেছিল, ওখানে একটা ঘটনা ঘটে কি ঘটনা? যার বিষয়ে পুলিশ নির্দিষ্ট একটা কেস করেছে 9 তারিখে, ঠিক আছে। ওসির বিরুদ্ধে অভিযোগ, ওসি এবং আরো একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ যে তারা মহিলাদেরকে মারধর করেছে, এমনকি বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মহিলার অভিযোগ করছে। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ ইনকোয়ারি করছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। শিবপ্রসাদ হাজরা কি কোনো হদিশ পুলিশ পাচ্ছে না? মিডিয়া যেখানে পাচ্ছে, মিডিয়া তো খুঁজে পাচ্ছে শিবপ্রসাদ হাজার। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে। খুব শীঘ্রই আমরা কোনো না কোনো জায়গায় চলে আসবো। এসডিপিও মিনাখা বলেছিলেন একদম শুরুর দিনকে যে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে রেস্কিউ করা হয়েছে, তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহিলারা সেখানে অভিযোগ করছিলেন, অবশেষে দেখা যাচ্ছে গ্যাংরেপের মতন অভিযোগ আসছে। কেন পুলিশের এই ঢিলে? যেই সময় ওইখানে ওনাকে রেস্কিউ করা হয়েছে, ওই দিন যেটা কমপ্লেন্ট এসেছিল আপনারা এফআইআর কপি বের করে দেখতে পারেন, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট ছিল না। কমপ্লেন্ট পরের দিন এসছে। জাতীয় মহিলা কমিশন বলছে যে আপনারা গ্রামের মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন, যাতে তারা সামনে এসে সেক্সুয়াল অফেন্সের কমপ্লেন না করে। আমরা বারবার বলছি, আবার আপনাদের মাধ্যমে বলছি, নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশকে কমপ্লেন্ট দিন, সব কমপ্লেন্টের ইনভেস্টিগেশন হবে। এখন পর্যন্ত কজন গ্রেফতার হয়েছে সবগুলো মামলা? 17। 17 জন। আপনার অভিযুক্ত শেখ শাহজাহান আর শিবু হাজরা নিখোঁজ না পলাতক? বাস শিবু হাজরা কি অ্যাবসকন্ড করছে? শেষ করি এখানে। শিবু হাজরা কি অ্যাবসকন্ড করছে? অ্যাবসকন্ড এটা একটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে।